আজকে সারাদিন কোথায় যাই, কি কেনাকাটা করি, কি রান্নাবান্না করি বৃষ্টির ভিতরে সব কিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, আমাকে ওয়াচ টাইম দিবেন, লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে। আপনারা তো জানেন আমার আরেকটি চ্যালেঞ্জ ছিল, লং টাইম কাজ করে আসছি, কোনো সফলতা পাই নাই। তাতে কি হয়েছে, আল্লাহ যদি দয়া করে আপনারা যদি আমার পাশে থাকেন তো এই চ্যালেঞ্জ থেকে সফলতা হলেও তো হতে পারি। প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। বৃষ্টি হইতেছে, সাজিদার আব্বু বলতেছে একটু গোস রান্না করো আর খিচুড়ি রান্না করো। তো সেদিন গোস নিয়ে আসছিল, বিরিয়ানি রান্না করা হয়েছে, এত বড় একটা আড্ডি নিয়ে আসছে। তো বিরিয়ানির ভিতরে আর দেই নাই, তো এখন ভালোভাবে আগে কষিয়ে নিছে আড্ডি, তারপরে দিয়ে দিছি গোস, তারপর দিছি আলু দিয়ে ভালোভাবে কষাইয়া পুরোটা ভিডিও করি নাই। রান্না হয়ে গেছে, একটু মাখা মাখা হলে নামিয়ে নিব। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওর অংশ যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, ফুল ওয়াচ করে দিবেন, সব সময় আমার পাশে থাকবেন, ভিডিও জুড়ে থাকবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। তরকারি নামিয়ে নিচ্ছি, এখন আর পেঁয়াজ বাদামি কালার করে নিব, সাথে তেজপাতা দিয়ে দিছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। ভুনা খিচুড়ি রান্না করব। সাইদার আব্বু বৃষ্টি হলেই বলে ভুনা খিচুড়ি রান্না করো, বৃষ্টির দিন যদি ভুনা খিচুড়ি না হয় তাহলে কি জমে বলো? যাও তুমি ভুনা খিচুড়ি রান্না করো। আজকের আমার ভয়েসগুলো সুন্দর হবে না, কেননা আমি কালকে হসপিটাল থেকে আসছি, আমার দাঁতে প্রচুর ব্যথা করতেছিল, তো একটা দাঁত উঠায় ফেলছে, কালকে সারা রাত ঘুমাতে পারি না দাঁতের ব্যথায়। আনাফে ঘুমাইতেছে, সাজিদের রুমে নাই, রুমগুলো ফ্রি আছে, তাই ভাবলাম যে বয়সটা দিয়ে দেই। ওরা দুইজন যদি এক জায়গায় থাকে যুদ্ধ লেগে যায়, দুই ভাইয়ে যুদ্ধ করে আমার বিচার করতে করতে আমার। এখানে দিয়ে দিছি ডাইল, চাইল, 2 পদের ডাইল দেওয়া হয়েছে, মুগ ডাইল ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে, তো সেগুলো দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি। এখন দিয়ে দেব পানি, লাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যন্ত যে প্রিয় আপু ভাইয়ারা আছেন, প্লিজ আপু ভাইয়ারা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, ভিডিও শুরু থেকে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা আমার ভিডিও দেখেন, লাইক দিতে মনে থাকে না, আমি যত মানুষের ভিডিও দেখি সবার ভিডিও লাইক কমেন্ট করে ফলো দিয়ে দেখি, কারণ আমি বুঝি আমি আর একটা চ্যানেলে কাজ করে আসছি, কোনো সফলতা পাই নাই, তাই আমি চাই সবাই যেন সবাইকে নিয়ে সফলতা পায়। আমি চাই আমিও সফলতা পেতে, আর আমার আশপাশে যারা আছে যারা ইউটিউবে কাজ করে সবাই যেন সফলতা পায়। কারণ একটা ভিডিও বানানোর থেকে শুরু করে পাবলিক করা পর্যন্ত অনেক খাটাখাটনি করতে হয়। আমি এই বয়সটা দিতে যেয়ে 5-6 বার বয়স আসছি, তারপর আবার দিচ্ছি, বয়স সুন্দর হয় না। আমি যে অসুস্থ ছিলাম তার কারণে কালকে গিয়েছিলাম ডাক্তারের কাছে, শুক্রবার ছিল, এই কারণে ডাক্তার ছিল না, আসছে বিকেলবেলা রাত্রে আর কি, সন্ধ্যার পরে যাই করে আসছি। আর এই যে সকালে গেছি তখন তো চলে আসছি, আসার টাইমে সাজিদের আব্বু লিচু নিচ্ছে আনাফের জন্য, তা আমাদের জন্য নিচ্ছে, আমার শ্বশুরবাড়ির জন্য নিচ্ছে। সাজিদের আব্বু যখন ফল কিনে তখন সাজিদের দাদা দাদির জন্য কিনে, আমাদের জন্য কিনে সব সময়। আর আমের দিনে আমের ওই যে পুরো একদম 25 কেজির যেই জুড়িগুলা সেগুলো নিয়ে আসে, তো আমার শ্বশুরবাড়িতে দেয়, আমাদের বাসায়ও রাখে। তো চলে আসছি শ্বশুরবাড়িতে লিচু নিয়ে। আনাফে আগে, সাজিদের আব্বু মাঝখানে, আর আমি তো ক্যামেরাম্যান, আমি তো পিছনে থাকার কথা, পিছনেই আসছি। এই পর্যন্ত যে প্রিয় আপু ভাইয়ারা আছেন, প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থেকে যাবেন, আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। লিফট থেকে বের হয়ে গেছি, আসার পর আমার শাশুড়ি যে জাম নিয়ে আসছে, জাম মাখিয়ে দিছে কাঁচামরিচ দিয়ে, তো আমি বসে বসে খাইতেছি আর যে দেবরদের সাথে ননদের সাথে কথা বলতেছি। তো চলে আসছি বাসায়, অনেক সাদাসাদি করছে থাকার জন্য। আনাফের পছন্দের জিনিসগুলো আনাফে বের করে ফেলছে, লিচু,
এগুলো আনাফে খায়, আনাফের আব্বু খায়, আমি খাই, সাজিদে খায় না। সাজিদে শুধু আম পছন্দ করে, ও শুধু আম খায়। আসার টাইমে এই যে নিয়ে আসছি চাল, ডাল, তেল আর হচ্ছে হুইল পাউডার, আর আমার জন্য টক দই। আমার তো অনেক ওজন, 70-72 কেজি ওজন, এই জন্য আমি টক দই খাই মাঝে মধ্যে। একবার ডায়েট করি, আবার করি না।